এরপর তোমাদের সামনে আমাদের বিদ্যালয়ের শিক্ষক বিমল কুমার পাত্র মহাশয় তোমাদের সামনে একটা কবিতা শোনান। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 165তম জন্মদিন। আজ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। পড়েই দেওয়া আছে। সুতরাং আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বগুরু, কবিগুরু, সাহিত্যিক, একাধারে ছোট গল্প, নাট্যকার, সমস্ত কিছুই আমাদের কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানানো চলছে আমাদের ভাগবতপুর প্রাইমারি স্কুলে। কবিগুরু নিয়ে একটি ছোট্ট আবৃত্তি করব। তার আগে বলি যে আমাদের মা, প্রত্যেকে মা তার ছেলে মেয়েকে কিভাবে ভালোবেসে মানুষ করে। তাকে একটু পড়ার জন্য বলে, বাবা তুই একটু পড়, খোকা তুই পড়। কিন্তু যারা পড়াশোনা করে তারা দেখবে কিছু না কিছু করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। আর যারা বলে মায়ের কথা আমি শুনবো না, তারা ভবিষ্যতে কি হয় তারা তোমাদের চোখের সামনে দেখো। যখন তোমরা কোনো কাজ করো, পাশে যখন দেখবে একটা তোমাদেরই বন্ধু হ্যাট বুট শুট করে যাচ্ছে, তখন তোমাদের কি মনে হবে যে আমার মায়ের কথা যদি আমি শুনতাম আজকে তাহলে আমি এইভাবে হ্যাট বুট শুট করে যেতাম। কিন্তু মার কথা শুনিনি, বদমাশি করেছি। মা বলতো পড়াশোনা কর, পড়াশোনাও করিনি। কিন্তু যারা পড়াশোনা করবে, আমি তো মনে করি যে মায়ের আশীর্বাদ তাদের কাছে সবসময় থাকে। সেই মাকে নিয়ে আমি আজ একটা ছোট্ট আবৃত্তি। মনে পড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না, মাকে আমার পড়ে না। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ ও কারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলাই যেন আমার খেলার বাজে। মা বুঝি গান গাইতো, আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছিল। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন আসছে নিতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে পড়ে। কবে বুঝি আন্দোলন আসে ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ বয়ে। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকেই তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। মাকে আমার পড়ে না। নমস্কার। এরপর অন্ধকারকে ছিন্ন করে আলোর উদয় হয়, তাই না? রাতের অন্ধকার কেটে গিয়ে সকালে সূর্য ওঠে,
কবি আজ থেকে বহু বছর আগে লিখে গিয়েছিলেন যে অশুভ শক্তি অন্ধকারের বিনাশ ঘটিয়ে আলোর প্রকাশ ঘটবে, অন্ধকারের অবসান ঘটিয়ে নতুন আশা, আলো ও বিজয়ের আগমনের বার্তা দেয়। কবির লেখা গান ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। সত্যি কবে বর্তমান পরিস্থিতি জেনে কবে তিনি রচনা করে গিয়েছেন। আমাদের পরবর্তী নৃত্যানুষ্ঠান ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। সূর্য ভেসে চলুক